জার মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা। এই ব্যবসা ইনভেস্ট একবার, ব্যবসা হচ্ছে আজীবন। এই জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা আপনি কেন করবেন, বা জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসায় লাভ কেমন থাকে, জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা কাদের জন্য ভালো, এবং এটা কোন এলাকায় বেশি চলবে, এই মানে জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে হলে কি কি কাগজপত্র লাগে, জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসার মানে রুম কতটুক বাই কতটুক রুম লাগে, এই বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখা লাগবে। আর যারা মানে অনলাইনে আমার ভিডিওটা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, তাহলে পরবর্তীতে এই টাইপের আরও অনেক ভিডিও আমরা ছাড়ি, আপনারা এই ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন। আপনি শেয়ার করলে আপনার মাধ্যমে যাদের প্রয়োজন তারা খুবই দ্রুততার সাথে ভিডিওটা পেয়ে যাবে। যার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে মানে একবার যখন বসাইয়া নেবেন সহজে এটার পিছনে কাঁচামাল লাগে না, মানে দৈনিক এটার পিছনে কোনো কাঁচামালের প্রয়োজন হয় না। আপনি পানিগুলো তুলবেন জিপ থেকে, পরিশোধন হবে, একটা টাঙ্কিতে জমা থাকবে, ওইখান থেকে 20 লিটার জার বোতলে ভরে আপনি মার্কেটে বিক্রি করবেন। এইভাবে কন্টিনিউ আপনি বিক্রি করতে থাকবেন। এজন্য এটার জন্য কোনো কাঁচামাল নাই, এজন্য এটাকে বলা হয় ইনভেস্ট একবার, ব্যবসা হচ্ছে আজীবন। জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে কি কি কাগজপত্র লাগে, জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে রুম কতটুক লাগে, জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে হলে প্রথমে আপনার একটা জায়গা লাগবে, যে জায়গা থেকে আপনার এখান থেকে পানিগুলা, যার পানিগুলা বোতলে ভরে মানে লোড আনলোড করে, মানে ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা, মানে কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসা, অফিস পর্যন্ত, বিভিন্ন মিল কারখানাতে পৌঁছায় দিয়ে আসা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে, না হলে আপনি পানি ডেলিভারি দিতে পারবেন না। প্রথম মানে দরকারি হচ্ছে এটা। তারপর হচ্ছে আপনার একটা জায়গা নির্বাচন করতে হবে, মানে রুমের সাইজ কেমন হবে। তো এই জার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে হলে সর্বনিম্ন রুমের সাইজ হচ্ছে 15 ফুট থেকে 20 ফুট। এই 15 ফুট থেকে 20 ফুটের একটা রুমের সাইজ হলে আপনি এখানে জার বোতল পানির ব্যবসাটা করতে পারবেন। এবার আসেন, জার বোতল পানির ব্যবসা করতে হলে কি কি কাগজপত্র লাগে। বাংলাদেশে বিএসটিআই মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী জার পানির ব্যবসা করতে হলে বিএসটিআই এর অনুমোদন লাগে। তো জার বোতল ব্যবসার অনুমোদন নিতে গেলে মোটামুটি ভালো একটা টাকা খরচ হয়, যার কারণে শতকরা 99% মানুষ অনুমোদন ছাড়াই পানিটা বিক্রি করে। কি জন্য বিক্রি করে? প্রথমত তারা প্ল্যানটা বসার পরে তারা মার্কেট পর্যালোচনা করে, এবং কি মার্কেট শিকারও একটা ব্যাপার স্যাপার আছে, মার্কেট ধরারও একটা ব্যাপার স্যাপার আছে। তারপর আস্তে ধীরে তারা বিএসটিআই এর অনুমোদন নেয়। আবার অনেকে আছে, না ভাই আমার বাজেটের সমস্যা নাই, আমি শুরু থেকে অনুমোদন নিয়ে শুরু করব, তো সেইভাবে আবার 2-1 জনে করে, শতকরা ওই যে 1 বা 2 জন এইভাবে করে। আর 98% মানুষই অনুমোদন ছাড়াই প্রথমে মার্কেটে নামে, তারপর ধীরে ধীরে অন্য অন্য কাগজপত্রগুলো তাদের করতে হয়। তো বিএসটিআই অনুমোদন নিতে হলে কী কী কাগজপত্র লাগে? প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে, তার পরবর্তীতে ট্রেড মার্ক করা লাগবে, মানে আপনি যে ব্র্যান্ডে পানিটা উৎপাদন করবেন সেই ব্র্যান্ডের একটা শিল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া লাগবে। ফায়ার সার্ভিসিং, ফায়ার ফাইটিংয়ের সার্টিফিকেট লাগবে, পরিবেশের সার্টিফিকেট লাগবে, লেবার কোডের সার্টিফিকেট লাগবে, মানে এই টাইপের এই কাগজপত্রগুলো অ্যারেঞ্জ করে তারপরে আপনার ওই যে রুমের কথা বলছি, এই ক্ষেত্রে আপনার রুম 15 ফুট থেকে মিনিমাম 50 ফুট পর্যন্ত একটা বড় রুম লাগবে। রুম নেওয়ার পর এটাতে আলাদা আলাদা পার্টিশন করতে হবে। আপনাকে প্রথমে ওয়াশিং মানে জার বোতল ওয়াশের রুম লাগবে, জার বোতল ফিলিংয়ের রুম লাগবে, ওয়াটার প্লান্টের রুম লাগবে, তারপরে আপনার ল্যাবের জন্য আলাদা একটা রুম লাগবে। তো এই জন্য এত বড় সাইজটা রুম লাগে। আর যদি আপনারা মনে করেন আমি এখন অনুমোদন নিব না, আগে আমি মার্কেট যাচাই করবো, তাদের জন্য 15 ফুট থেকে 20 ফুটের মতো একটা রুম হলেই হবে। ওইখানে পানি উৎপাদন করে জার বোতলে ভরে আপনার মার্কেটে পানি বিক্রি করতে পারবেন। এটা খুবই প্রফিটেবল একটা ব্যবসা। কি জন্য প্রফিটেবল একটা ব্যবসা আমি আপনাকে বলি, জার পানির ব্যবসা এক এক এলাকায় এক এক দাম। এখন এই যে কদিন আগে আমরা চট্টগ্রাম চন্দনাইশ পটিয়াতে একটা জার ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট স্থাপন করে দিয়ে এসেছি। ওনারা 1.5 থেকে 2 মাসের মাথায় ওনারা 65-70 বোতল জার পানি বিক্রি করতেছে, পার বোতল হচ্ছে 50 টাকা। তা আপনি হিসাব করেন 70 বোতল পানি বিক্রি করতে পারলে 50 টাকা করে যদি বিক্রি করে তাহলে 3,500 টাকা। 3,500 টাকা হলে মাসে প্রায় 1 লক্ষ টাকা। তো এই 3,500 টাকা মানে 1 লক্ষ টাকা ওনারা ইনকাম করতেছে। ডেলিভারি ম্যান মাত্র 1 জন আছে ওনার। এটা রমজানের কথা, আমি রমজানের সময় ওইখানকার একটা প্রতিবেদন নিয়ে এসেছি। আমার এই চ্যানেলেও ভিডিওটা ছাড়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো তাহলে আপনি মাসে 1 লক্ষ টাকা কামাইলে আপনি ওই একটা ডেলিভারি ম্যানের পিছনে 15 থেকে 20,000 টাকা খরচ হয়। আর অন্য আনুষঙ্গিক খরচ যদি 10,000 ধরেন, 30,000 খরচ গেলেও আপনার 70,000 টাকা আপনার লাভ রাখতে পারবেন। আর যদি 200 বোতল পানি আপনি বিক্রি করেন, আপনি মিনিমাম 1.5 লক্ষ টাকার মতো আপনার প্রফিট রাখতে পারবেন। এই জন্যই এটাকে জার মানে লাভজনক একটা ব্যবসা বলে। জার পানির ব্যবসা হচ্ছে আপনি মেশিন তো আপনার পড়ে থাকবে, আপনি যতক্ষণ চালাইয়া পানি উৎপাদন করে মার্কেটে যত বেশি বিক্রি করতে পারবেন তত আপনার কাঁচা টাকা চলে আসবে। আর যদি আপনি বেচতে না পারেন তাহলে আপনার পুরাটাই লস।
পুরাটাই লস। এই জন্য এখানে এই জার পানির ব্যবসার মধ্যে শতকরা প্রায় 98 থেকে 99 মানুষ সফলতা পায়। সফলতা পাওয়ার একমাত্রই কারণ হচ্ছে দিনকে দিন ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাচ্ছে, পানির কোয়ালিটি খারাপ আসছে, যার কারণে মানুষ জার পানি প্লান্ট বাসাতেও মানুষের জার পানি কিনে খায়। জার পানি কিনে খায় কারণ এখন মানুষ অনেক সচেতন, লোকাল পানি মানুষ খেতে চায় না। এই জন্য এই জার পানির চাহিদাটা দিন দিন বাড়তেছে। এই যে আমরা চট্টগ্রামে বাঁশখালী মনে আসছে, বাঁশখালীতে আমরা একটা ওয়াটার প্লান্ট স্থাপন করে দিয়েছি আলমগীর ভাই। ওনার প্রায় 100+ জার পানি সেল হয়, উনিও 50 টাকা করে বিক্রি করে। এখন যদি 100 বোতল পানি 50 টাকা করে বিক্রি করে, তাহলে মাসে কিন্তু 1.5 লক্ষ টাকা আসে। 50,000 টাকা খরচ গেলেও 1 লক্ষ টাকা প্রফিট। কদিন আগে আমরা বাঞ্চারামপুর একটা প্লান্ট স্থাপন করে দিয়ে আসছি, 70 থেকে 80 বোতল পানি দৈনিক উনি বিক্রি করে 50 টাকা করে পার বোতল। 80 বোতল পানি বিক্রি করলেও দৈনিক 4,000 টাকা, মাসে আসে 1,20,000 টাকা। উনি সমস্ত খরচ বাদ দিয়ে 60 থেকে 70,000 টাকা মাসে উনার ইনকাম হচ্ছে। আর এই পানিটা এটা আমি শীতকালে বসিয়ে দিয়েছি, শীতকালের কথা বলতেছি। এটা যদি আপনি গ্রীষ্মকালে এই 80 বোতল পানি অটোমেটিক 150 থেকে 200 বোতল হয়ে যাবে। তো এই জন্য জার পানির ব্যবসাটা যত বেশি তত কাঁচা টাকা চলে আসবে আপনার কাছ থেকে। জার পানিটা কিন্তু মানুষ এসে নিয়ে যাবে না, বিভিন্ন বাসা বাড়িতে আপনাকে মার্কেটিং করে তারপরে জার পানিগুলো বিক্রি করতে হবে। এটা কেমন মেশিন সবাই বিক্রি করতে পারে, সবাই বসাইতে পারে, মার্কেট সবাই ধরতে পারে না, এবং কি সেলস সবাইও করতে পারে না, ঠিক আছে? তো এই জন্য এই জার পানির ব্যবসাটা করার পরে আপনার একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ডেলিভারি ম্যান। কারণ এই লাইনে ডেলিভারি ম্যান পাওয়াটা খুবই কষ্টকর। এই ডেলিভারি ম্যানটাকে প্রয়োজনে আপনারা চাইলে একটু ভালো স্যালারি দিয়ে, আপনারা চাইলে আমরা ভালো করে শিখিয়ে দিব, সেক্ষেত্রে আপনি তাদেরকে পরিচালনা করতে পারেন। তো আমরা এই জার পানির ব্যবসার বিজনেসের পাশাপাশি আমরা ব্যাটারি পানির প্লান্টও স্থাপন করে দিয়ে থাকি সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং যেটা ছিল আগে বেস্ট ওয়াটার টেকনোলজি, আমরা সারা বাংলাদেশে অগণিত ব্যাটারি ওয়াটার প্লান্ট এবং কি মিনারেল জার পানির ওয়াটার প্লান্ট আমরা স্থাপন করে দিয়ে আসছি। আপনারা চাইলে, আমরা কোন এলাকা থেকে বলতেছেন, আমরা ওই এলাকার ঠিকানা বললে আপনি ওই ফ্যাক্টরিতে গিয়ে আপনাকে দেখা গেছে ভিজিট করেও আপনারা আসতে পারবেন। তো এই জন্য আপনি জার পানির ব্যবসাটা যদি আপনি আবার জার পানি যদি বেচতে না পারেন, সাপোজ সারাদিন আপনি 10 বোতল পানিও বেচতে পারেন না ভাই, 50 টাকা করে 10 বোতলের দাম হচ্ছে 500 টাকা। তো এই 500 টাকা দিয়ে আপনার কি স্টাফ চলবে? আপনি বিদ্যুৎ বিল উঠবে, আপনার খরচ উঠবে। তো এই জন্য এই ব্যবসাটা করলে সম্পূর্ণ নির্ভর করে সেলের উপর। বিক্রি না করতে পারলে ভাই পুরা ব্যবসাটাই লস, ব্যবসাটা আপনার জন্য না। আর যারা বিক্রি করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, এই ব্যবসাটা হচ্ছে তাদের জন্য। যারা একটু অলস টাইপের, এই ব্যবসাটা তাদের জন্য না। অলস টাইপের যারা আছে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন না। তো আমরা এই জার পানির ব্যবসাটা সারা বাংলাদেশে প্ল্যানটা স্থাপন করে দিয়ে থাকি। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন। আমাদের ঢাকাতে অফিসের ঠিকানা হচ্ছে ফার্স্ট ফ্লোর 29.B সার্কুলার রোড, ঢাকা, ঠিক আছে? আমাদের সাইদাবাদ গোলাপবাগে আরেকটা শোরুম আছে। আমরা সারা বাংলাদেশে জার ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, ব্যাটারি ওয়াটার প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, তারপরে হাউস হোল্ড, কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্ট পিউরিফায়ার এবং প্ল্যান্টগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি। তো দর্শক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো